আসসালামু আলাইকুম। শুনতে পেলাম পালিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত শেখ হাসিনা নাকি এই সময় সবচাইতে ভালো আছে, খোশ মেজাজে আছে। সে নাকি তার প্রিয় খাবার ইলিশ পোলাও নিজে হাতে রান্না করে খাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে রাজনাথ সিংয়ের বাংলাদেশকে ইউক্রেন এবং গাজার সাথে মিলিয়ে কথা বলা, সেই সাথে বাংলাদেশের অভ্যন্তরে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সহ জাতীয়তাবোধকে জাগ্রত করে বা জাতীয়তাবোধের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়া, জাতিগত বিভেদ তৈরি হওয়া। মূলত জাতির মধ্যে যত অনৈক্য তৈরি হবে শেখ হাসিনার জন্য ততই ভালো, ইন্ডিয়ার জন্য ততই ভালো। এই অনৈক্যটা সবচাইতে চরম আকার ধারণ করবে যদি অনৈক্যটা তোমার ধর্মীয় বিদ্বেষ বা ধর্মীয় বিভক্তি তৈরি হয়। আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক বিভক্তি। তো বর্তমানে ধর্মীয় বিভক্তির ধর্ম নিয়ে বিভক্তির একটা চাল অনেক আগের থেকেই শুরু হয়েছে, যদিও সেটা এখনো ওইরূপ আকার ধারণ করে নাই। কিন্তু জাতীয়তাবোধ সাথে সাথে এই সমস্ত জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ইত্যাদি, জাতীয় কবি থেকে শুরু করে জাতীয় ফুল ফল ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়াতে ওনারা মনে করতেছেন যে ওনাদের সামনে অনেক সুসময় অপেক্ষা করছে। হয়তো অতি দ্রুতই ওনারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারবেন এবং শেখ হাসিনাও যথারীতি দেশে ফিরে আসতে পারবেন। বাকিটা আপনাদের বিষয়, আপনারা কি করবেন না করবেন। একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন তার উপরে পারিবারিক ঝামেলা, অন্য ঝামেলা সাধারণত চাপিয়ে দেওয়া উচিত নয়, বা অন্য কোনো ঝামেলা উচিত নয়। একটা মানুষ শিশু জন্মানোর পরে সেই শিশুকে নিয়ে টানাহেঁচড়া করা, সেই শিশুকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটি শুরু হলে কিন্তু আলটিমেটলি সেই সংসার টেকে না। আমাদের সরকারটা এখন একটা শিশুর মতো অথবা অসুস্থ বলতে পারেন, কারণ এখন পর্যন্ত সরকারের মূল শক্তির যে বিষয়টি, সেই পুলিশ বাহিনী থেকে শুরু করে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, কোনো কিছু ঠিকঠাক হয় নাই। শুধুমাত্র তাদের একটাই শক্তি, সেটা হচ্ছে ছাত্র। এই ছাত্রদের মধ্যে অনৈক্য ধরানোর জন্যই এই সমস্ত বিতর্কগুলো উদ্ভব করা। আপনি যে যাই বলেন না কেন, আপনার এই প্রত্যেকটা বিতর্কের পিছনে ইন্ডিয়ার হাত আছে, রয়ের হাত আছে। এর মধ্যে অস্বীকার করার পর আপনি যতই এখন সঠিক কথা বলেন, এখন সঠিক কথা বলার সময় নয়, এখন বেঠিক কথাও বলার সময় নয়। আপনি যাই বলেন না কেন, যেটা আপনার পড়শির সাথে, আপনার দেশের অভ্যন্তরীণ মানুষের সাথে একটা বিতর্ক তৈরি করবে, মনে করবেন ওইটাই ইন্ডিয়া বা রয়ের চাল, এবং সেই চালে আপনি একটা গুটি হিসাবে, দাবার গুটি হিসাবে কাজ করছেন। খোদা হাফেজ।